পটুয়াখালীর কুয়াকাটায় ও রাঙামাটির মারি স্টেডিয়ামে শুরু হয়েছে রাখাইন ও মারমা সম্প্রদায়ের মহাসাংগ্রাই উৎসব। 3 দিনের এই উৎসবে মেতে উঠেছে রাখাইন ও মারমা তরুণ তরুণীরা। পাশাপাশি দর্শনার্থীদের অংশগ্রহণে পুরো এলাকা পরিণত হয়েছে মিলন মেলায়। 18 এপ্রিল পর্যন্ত চলবে এই উৎসব। মিলন কর্মকার রাজু এবং উজিংছা রাখাইনের তথ্য ছবিতে প্রতিবেদন। রাখাইন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বর্ষবরণের বিশেষ আয়োজন মহাসাংগ্রাই উৎসব। কুয়াকাটার শ্রীমঙ্গল বৌদ্ধবিহার মাঠে বৃহস্পতিবার বর্ণাঢ্য আয়োজনে উৎসবের উদ্বোধন হয়। শোভাযাত্রার পর শুরু হয় ধর্মীয় অনুষ্ঠান। এরপর চলে রাখাইনদের নিজস্ব ভাষায় গান ও নৃত্য পরিবেশন। রাখাইন সম্প্রদায়ের নারী পুরুষ সহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা মানুষ এই উৎসবে অংশ নেয়। গা ভিজিয়ে অ্যাটলিস্ট পুরনো যত দিনের কষ্ট দুঃখকে অ্যাটলিস্ট এটা আমরা ভুলিয়ে নতুন দিনটাকে গ্রহণ করি। পৃথিবীতে হানাহানি কাটাকাটি মারামারি এগুলো সব কিছু ভুলে নতুন বৎসর শুরু করার জন্য আমরা এই অনুষ্ঠানটা করে থাকি। অশুভ শক্তিকে আমরা পরিহার করে নতুন বছর আমরা পানি দিয়ে আমরা যারা তরুণ তরুণী এই জলখুরবে উৎসব আমরা উদযাপন করি। 200 বছরেরও বেশি সময় ধরে এই উৎসব অনুষ্ঠিত হচ্ছে বলে জানান আয়োজকরা। আমরা আদিবাসীরা বিশ্বাস করি নিজেকে শুচি করে যদি আমরা নতুন বর্ষকে বরণ করি তাহলে আমাদের সকলের মঙ্গল হয়। সেই বিশ্বাস থেকে আমরা 240 বছর এই দেশে আমরা এখানে পালন করে আসছি। এদিকে মারমারা নতুন বছরকে স্বাগত জানাতে প্রতি বছর এই জল উৎসব করে থাকে। মারমা তরুণ তরুণীরা অংশ নেয় পানি খেলায়। একে অপরকে পানি ছিটিয়ে পুরাতন বছরের গ্লানি দুঃখ অপশক্তিকে ধুয়ে মুছে নতুন বছরকে স্বাগত জানায় এই জল উৎসবের মাধ্যমে। উৎসবে বন্ধুদের সাথে মজা করব, অনেক মজা লাগতেছে, ভালো লাগতেছে। বিশ্বের সবাই যাতে সুস্থ থাকে, ভালো থাকে এই কামনাটাই করি। নতুন বছর বরণ ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার লক্ষ্যে এই আয়োজন বলে জানান আয়োজকরা। উদ্বোধন পরপরই আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। সাংস্কৃতিক অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে বিভিন্ন খেলাধুলার আয়োজন করেছি আমরা। খেলাধুলা আয়োজনের মাধ্যমে আজকে সারা দিন ব্যাপী আমাদের অনুষ্ঠানটা অতিবাহিত করার জন্য আমরা আয়োজন করেছি। সাংগ্রাই উৎসব এই এলাকার বসবাসরত সব সম্প্রদায়ের উৎসব, আর এটাই বাংলাদেশের অসাম্প্রদায়িকতার রূপ বলে মনে করেন পার্বত্য মন্ত্রী। এখানে যতগুলো জাতিগোষ্ঠী রয়েছে শুধু পার্বত্য চট্টগ্রাম নয়, সমগ্র বাংলাদেশের যতগুলো জনগোষ্ঠী রয়েছে তাদের উন্নয়ন থেকে বঞ্চিত করা হবে না। মৈত্রী জল বর্ষণের মাধ্যমে পাহাড়ের মানুষ সারা বছর সুখে শান্তিতে বসবাস করবে, এমন প্রত্যাশা পাহাড়ের মানুষের। আল ইমরান, ৭১।